দিয়েছিলাম এবং প্রায় 100 কিলোমিটার যাওয়ার পরে আমরা যেতে পারিনি। 6 বা 7 সালে হবে, তখন প্রায় আমি 21 দিন নেপালে ছিলাম। এরপরে প্রায় 7 বার এখানে আমরা যারা ট্যুর অপারেটিং করি, আমাদের বলা যায় যে আমরা ভারতের পরে সবচেয়ে বেশি আমাদের তীর্থস্থান নেপাল। আমরা বছরে প্রায় প্রতি বছরই একবার যাওয়া পড়ে। তো আমরা বাংলাদেশের সাথে নেপালের ট্যুরিজমের সম্পর্ক অনেক গভীর। আমরা এখানে একটি তথ্য ওনার কাছে আমরা আশা করছিলাম যে আমরা বাংলাদেশ থেকে কি পরিমাণ টুরিস্ট নেপালে যায় সেটি একটি ভালো তথ্য ওনার কাছে আছে, কিন্তু নেপাল থেকে কি পরিমাণ টুরিস্ট বাংলাদেশে আছে সেটার কোনো তথ্য আমাদের কাছে নেই। যাই হোক, আমরা একটা বিষয় এখানে যারা নেপালের যারা এমবেসি থেকে যারা এসেছেন, আমরা এর আগে একবার দাবি করেছিলাম যে নেপালে প্রচুর ফরেনার যারা ইউরোপ এবং আমেরিকা থেকে নেপালে ভ্রমণে আসে, ভারতেও এর চেয়ে বেশি আছে। কিন্তু আমরা এই টুরিস্টদের আমরা কিভাবে বাংলাদেশে নিয়ে আসতে পারি, তার চয়েস থাকে যে নেপালে ঘোরার পরে তারা ইন্ডিয়াতে ঘুরবে বা বাংলাদেশে ঘুরবে। আমাদের সাথে তাদের যে এই যে অফিসিয়াল যে বিষয়টি আছে যে তারা কিভাবে সহজভাবে আমরা নিয়ে আসতে পারি। আমি নেপালে আমাদের যারা ট্যুর অপারেটর আছে তাদের সাথে অনেকবার এই বিষয়ে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে আমাদের এখানে অফিসিয়াল কি মনে একটা সমস্যা আছে যে কিছু কান্ট্রিকে আমরা পুট এন্ট্রি যেটি বলি সেটি দেওয়া হয় না, এবং যেটির একটা সমন্বয়ের অভাব আছে। আমরা এখানে আপনাদের এখানে সিলেটের জেলা প্রশাসক মহোদয় আছেন, উনি আসার পরে আমরা ট্যুরিজম বিষয়ে অনেক কথা বলেছি। আমি ওনার কাছে আজকে এখানে দাবি রাখবো যে নেপালে প্রচুর ইউরোপ এবং আমেরিকান টুরিস্টরা আছে, তাদেরকে আমরা কিভাবে কনভার্ট করে আমরা যদি নেপালের যারা ট্যুর অপারেটর আছেন তাদেরকে আমরা এই B2B সেশনের জন্য বাংলাদেশে নিয়ে আসতে পারি, এবং তাদের কাছ থেকে আমরা কিভাবে সহজে বাংলাদেশে নিয়ে আসতে পারি। যেমন আমরা এই মুহূর্তে বাংলাদেশে ফরেন টুরিস্ট নাই বললেই চলে।